এমন একটা শরীর বানাইছস 2 দিন পর পর জ্বর আসে। তোর কি আমি একটু মারতেও পারবো না? একটা চর খাই তোর জ্বর চলে আইছে। ওই গো, ওই তোমরা কি হইছে? জ্বর আইছে। আম্মা তোমার জ্বর এলো কেমনে? আমি একবার থাপ্পড় মারছিলাম, থাপ্পড় খায় তোমার মায়ের জ্বর চলে আইছে। শরীর তো বানাইছে একদম রাজরানের শরীর, তার কিছু বলাও যায় না, বললেই তার জ্বর চলে আয়। তুমি ওরা মারতে গেছো কেন? আর তুমি সবসময় ছিলা জ্বর একটা মারণের লেগা। তোমার ভাইয়ের ঘরে আজকে বিরিয়ানি হইতাছে, মসজিদে দিবে বই। তোমার মাইয়া সেই বিরিয়ানি খাইতে চায়। তো এই জায়গায় আমার মায়ের অপরাধ কি? চাচার ঘরে বিরিয়ানি রান্না হইতাছে, ভাতিজি তো খাইতে চাইবই। ভাবে কথা কইতেছো যেন দুনিয়ার বুকে প্রথম এসে নামলা তুমি। তোমার ভাই আর তার বউ কেমন মানুষ তুমি জানো না? এর আগে ও যখন খাওয়ান চাইছিল তারা কেমন ব্যবহার করছিল মনে নাই তোমার? তুমি এই পুরান জিনিসটি এখনো ধরে বয়ে রইছো। দিন কি আর আগের দিন আছে? দিন বদলাইছে না? আর এখন তো ইফতারি বানাইছে সবাই লিগা, মসজিদে দিবে। আমরা যাই যদি এখন তাই আমরা না করতে পারো। আমি এখন তোমার চাচার কাছে যাইতেছি, যা তোমার লেগে বিরিয়ানি নিয়ে আইতেছি, দাঁড়াও। চুপচাপ শুয়ে থাক, এত টাইম দিতে পারো না। আমার মেলা কাম, একদম নড়াচড়া করবি না। আমি মসজিদে যাইতেছি, তুমি সমাপ্ত উত্তর করে নি। হ্যাঁ, আমার ভাইরে কিন্তু আমি মসজিদ আইতে দিস, তুমি কিন্তু আমার ভাইরে তোমার লগে হয়ে ইচ্ছা করে। আর এগুলা করা লাগে? কিরাহাত, শুনলাম তুই বলে ইফতারি দিতেছস, আমরা তো একটা বারও কইলি না। তোমারে আলাদা করে বলার কি আছে? তুমি সবার মতো মসজিদে আসবা, ইফতারি খাবা, রাত্রে এসে ভালো খাবার আছে। তোর ঘরে বিরিয়ানির কথা শুনা আমার মায়েরা খাইতে চাইছে, এটা শুনে আবার তোর ভাবি ওরে থাপ্পড় মার। আমি আবার তোর ভাবিরে বকা দিছি। আরে আমার ভাইয়ের ঘরে বিরিয়ানি রান্না হয়েছে, সবের আগে তো আমার মাইয়াই পাইবি, তুমি আবার ওরে শুধু শুধু মারতে গেছো কেন? বিরিয়ানি যারা নইছিল সব মসজিদে দিয়ে দিছি, ঘরে কিছুই নেই। এমনকি ফকির মিসকিনের দেয়ালও দিচ্ছিল। আপনার মেয়ের বিরিয়ানি খাইতে ছিল মসজিদে লয়ে যান। মাইয়া মানুষের তো মসজিদে যে ইফতারি করার নিয়ম নাই, তো ভাবি আবার ওরে থাপ্পড় দিছে না, মায়ের জোড়ায় বসছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? দেরি হইতেছে না? মসজিদে যাবো না, আজকে ঘরে একলগে ইফতারি করি। তুমি যাও, যা 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 আছে তাদের ইফতারি বানাবো, যাও। প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, আগামীকাল রোজা রাখিবার জন্য ঘুম থেকে উঠুন, উঠিয়া সেহরি করুন। ডাক দো, যাও আমগুলো লগে আছে আর কি করবো। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। আমি না একটা কথা ভাবতেছি, আমাকে পাড়ার দুটো মুরগি থেকে একটা মুরগি আমি কালকে জবাই করবো। তুমি কি 1 কেজি পোলার চাল আনতে পারবা? তাহলে মায়ের আর একটু বিরিয়ানি রান্না করে খাওয়াবো। ছুটি আরে ছুটি আরে পারো তুমি ছুটির কথা রান্না করবে। আমির ভাই, মায়ের গোসল আর জানাজার ব্যবস্থা করা খুব দরকার। আর টাকা পয়সা জোগাড় করে কাপড় আনার ব্যবস্থা করেন। মানুষ মরে গেলেও টাকা লাগে কেন? ব্যবসা আমার মায়ের কাপড় কাপড়টা কেনার টাকা আমার কাছে নেই। তোর কি মনে আছে আব্বা আম্মা যখন মারা যায় তখন আমরা 2 ভাই হাফ প্যান্ট পরে স্কুলে যাই। তুই আর আমি একই ক্লাসে পড়তাম। আমি ছিলাম ক্লাসের ফার্স্ট বয়, তুই ছিলি থার্ড বয়। দুজনে পড়ালেখা করে সংসার চালাইতে অনেক হিমশিম হইত। আমি কারণে পড়ালেখা ছেড়ে দিলাম, তোর ছোট থেকে বড় করলাম, তুই আয়ে পাস করলি, তারপর আমি বিয়া করলাম। তোর ভাবির আমি কি করছি জানো? আমার ছোট ভাইয়ের যাতে কোনো কিছু অযত্ন না হয়, তারপর তুই বিয়া করলি। তুই বিয়া করে তো ভুললেই গেলি। তোর ভাইরে তো তুই সহ্যই করতে পারস না। তোর ভাবি, তোর ভাতিজি হয়ে গেল তোর চোখের শত্রু। খুব ভালো করছিস, বিশ্বাস কর আমার এই নিয়ে বিন্দু মাত্র দুঃখ নাই। তোর জীবন তোর, আর আমার জীবন আমার। আমি মাফ করার কিছু নাই তো। তোর উপরে আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান কিচ্ছু নেই। আমি আজকে তোর কাছে হাত জোর করে একটা অনুরোধ করি, আমার মাইয়ার কাপড়ের কাপড়ের লেখা তুই কোনো টাকা দিস। আমি প্রয়োজনে ভিক্ষা করবো, প্রয়োজনে শরীরে রক্ত বেচে দিব। ওই টাকা দিয়া আমার মাইয়ার কাপড়ের কাপড় আমি নিজেই কিনবো। তোর কাছ থেকে আমি তোমার টাকা নিতে পারবো না। আপনি রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। শুধু নামাজ আর রোজা করে কি আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়? আল্লাহর হক আল্লাহর কাছে, বান্দার হক বান্দার কাছে। মানুষকে সাহায্য সহায়তা করতে হয়।